মালদা কলেজ অডিটোরিয়ামে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। জেলাশাসকের দাবি নিয়ম মেনে রিক্রুটমেন্ট হয়েছে। আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা কলেজের অডিটোরিয়াম থেকে প্রায় 170 জন কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগপত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছিল। নিয়ম মেনে রিক্রুটমেন্ট হয়নি, এই অভিযোগ তুলে প্রায় 15 থেকে 20 জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরবর্তী সময়ে যে তালিকা বেরিয়েছে তাতে দেখা গিয়েছে তাদের জেনারেল ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে, ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি। আর এই অভিযোগ তুলেই তাদের আজকের বিক্ষোভ। সিএইচও পোস্টের জন্য রিক্রুটমেন্ট ছাড়া হয়েছিল, সেটার পরীক্ষা জানুয়ারির 4 তারিখে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তার ইন্টারভিউ শর্ট লিস্টেড করে জানুয়ারির 31 তারিখে আর ফেব্রুয়ারির 1 তারিখে ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছিল। এই 2 দিন অনেকেই আছে যারা নিজের কাজ থেকেও নাম্বার বেশি পাওয়ার জন্য ইউআর ক্যাটাগরি থেকে র্যাঙ্ক করেছে এবং তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ইউআর ক্যাটাগরি থেকে শর্ট লিস্টেড করা হয়েছে। আমরা আমাদের ইন্টারভিউ দেওয়ার পর দেখলাম যদি ইউআর ক্যাটাগরি থেকে আমরা চান্স না পাই, আমাদের যদি ইন্টারভিউ পারফরমেন্স খুব বাজেও হয়, তো আমরা আমাদের কাস্টে নেমে যাব, কাস্ট থেকে সুযোগ পাবো। যদি সেখান থেকেও না পাই তাহলে আমরা আমাদের কাস্ট থেকে ওয়েটিং লিস্টে থাকবো, কিন্তু আমাদের কাস্টে নামানোও হয়নি। আর আমরা যদি এতটাই বাজে পারফরমেন্স করি, আমাদের নিজেদের কাস্টে ওয়েটিংয়েও রাখিনি, আমাদেরকে জেনারেল হিসেবে ওয়েটিংয়ে রেখেছে। এবং আমি যেহেতু ফর্ম ফিল আপ করেছিলাম ওবিসি বি কাস্ট থেকে, আমার নামের পাশে পুরোপুরি ওখানে আনরিজার্ভ লেখা আছে, কাস্ট উঠিয়ে দেওয়া হয়েছে। এবং ফাইনাল যে প্যারেন্ট লিস্ট বার করা হয়েছে সেখানে কোনো ক্যান্ডিডেটের নাম্বার শো করেনি। আমরা আমাদের এক্সামের নাম্বার, রিটেনের প্লাস ইন্টারভিউর কোনো নাম্বার জানতে পারছি না। আমাদের অবশ্যই অধিকার আছে ক্যান্ডিডেটদের জানার যে আমরা কত কাট অফ গেছে বা আমরা কতর জন্য পাইনি, বা যারা পেয়েছে তারা আমাদের থেকে কতটা এগিয়ে আছে। আমরা সিলেকশন প্রসেসটা জানতে চাই কিভাবে করা হয়েছে। আমরা ম্যাডাম ছিলেন, বিডিও ম্যাম ছিলেন, ওনাকে প্রথমে সব কিছু জানালাম। উনি বললেন যে সিএমও স্যার আসুক, তোমাদেরকে কথা বলানো হবে, ডিএম ম্যাম আসুক, তোমাদের সাথে কথা বলানো হবে। ওনারা যখন আসলেন তখন আমরা বললাম আমাদেরকে দেখা করানোর জন্য। পুলিশ পুরো আমাদেরকে আটকে দিয়েছে যে না, ওনারা নাকি কথা বলবেন না, ওনাকে দেখা করবেন না। আমরা এখানে বসে থাকবো, আমাদের সাথে কথা না বলা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না।